নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে 2024-25 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপ নতুন করে অ্যাপ্লাই করবেন। যদিও যারা গত বছর ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন এবং যারা রিনিউ করবেন এবছর, তাদের রিনিউ কিন্তু স্কুল থেকেই হবে, ওটা অনলাইনে হবে না। শুধুমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশনই অনলাইনে করা যাবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম প্রথম অপশন আছে স্টুডেন্ট এরিয়া, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সেশন সিলেক্ট করতে হবে 24-25, একদম সেকেন্ড অপশন যেটা আছে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠানটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর ওকে অপশনে ক্লিক করবেন। এরপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য স্টুডেন্টের প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর তার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর সে ব্লক এরিয়ায় থাকে না মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে, সেটা এখান থেকে চুজ করতে হবে। তারপর তার ব্লক কি আছে সেই ব্লকটা এখান থেকে চুজ করতে হবে। তারপর তার গ্রাম পঞ্চায়েতের নামটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। এরপর স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন। তারপর তার বাবার নামটা এ ঘরে পুট করবেন এবং তার মায়ের নামটা এ ঘরে পুট করবেন। তারপর তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, তার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর তার ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন। তারপর তার ফোন নাম্বারটি এখানে বসাবেন। ফোন নাম্বার পুট করার পর তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এ ঘরে বসিয়ে দেবেন। তারপর তার ব্যাংকের আইএফএসসি কোড পুট করলে অটোমেটিক কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেটা এখানে শো হয়ে যাবে। এবং তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে সে যে ব্যাংক অ্যাকাউন্টটি পুট করছে সেটা তার নিজের না বাবার না মায়ের না অন্য কারোর, সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি চুজ করে নেবেন আপনার ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট। তারপর সেই ইনস্টিটিউটটি ব্লকে অবস্থিত না মিউনিসিপ্যালিটি অবস্থিত সেটা সিলেক্ট করবেন। যদি ব্লক হয় কোন ব্লকে অবস্থিত সেটা চুজ করে নেবেন। তারপর ইনস্টিটিউটের নাম কি আছে সেটা এখান থেকে আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাকে চুজ করতে হবে বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন। তারপর আপনি লাস্ট কোন ক্লাসে পড়তেন সেটা এখান থেকে চুজ করবেন। তারপর শেষ আপনি যে ক্লাসে পড়তেন সেই ক্লাসটি কোন বোর্ডের আন্ডারে ছিল সেটা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি লাস্ট কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে 2023 সিলেক্ট করতে হবে, কারণ এটা 2024 সাল চলছে। আর যারা এবছর মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এটা তো 2024ই হবে, কারণ তাদের লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে। তারপর এখান থেকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা এখানে পুট করতে হবে। পারিবারিক ইনকাম কত আছে সেটা এখানে ফিল করতে হবে, মানে যে ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে আর কি। তারপর ইমেল আইডিটি ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে, কিন্তু দিয়ে দেওয়া ভালো। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে পরপর দুবার এখানে সেট করে দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে কনগ্রাচুলেশন মেসেজ চলে আসবে, এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি মেসেজ চলে আসবে। এরপর আপনাকে লগ ইন করতে হবে, সেই জন্য লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার ইউজার আইডি হিসাবে যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেলেন সেটা পুট করবেন, পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা পুট করবেন। একাডেমিক সেশন 24-25ই থাকবে, ডিস্ট্রিক্ট বর্ধমান থাকবে, মানে আপনার ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টে অবস্থিত ওটাই থাকবে। তারপর ক্যাপচা পুট করে লগ ইন করবেন। এরপর আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। সাবমিট করার পর এখান থেকে আপনাকে বেসিক ডিটেল ফিল করতে হবে, সেই জন্য বেসিক ইনফরমেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে কিছু কিছু ডিটেল অলরেডি ফিল হয়ে থাকবে, এখানে আপনি কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন না। এখানে শুধুমাত্র আপনার বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করতে হবে এবং গার্জেনের নামটা এখানে পুট করতে হবে। এরপর আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস পুট করতে হবে, সেই জন্য এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা মানে আপনার গ্রামের নামটা এখানে পুট করবেন। তারপর পোস্ট অফিসের নামটা পুট করবেন, পুলিশ স্টেশন কি আছে সেটা পুট করবেন ও পিন নাম্বারটি এখানে পুট করবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন, তাহলে সবকিছু ওপর থেকে অটোমেটিক নিচে চলে আসবে। আর যদি আলাদা হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি কিন্তু এখানে সবকিছু টাইপ করতে হবে। পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে এলে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি এখানে শো হবে। আপনার আধার নাম্বারটি পরপর এখানে দুবার বসাবেন। আর এখানে আরেকটি প্রশ্ন করা হচ্ছে আপনি কোনো অন্য বৃত্তি পাচ্ছেন কিনা, সেটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। এখানে সবকিছু ডিটেল ফিল করে দেওয়ার পর আইডেন্টিফিকেশন প্রুফ এই অপশনটার পাশে একটা টিক মার্ক দেওয়ার জায়গা আছে, এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর আপনাকে একাডেমিক ডিটেল ফিল করতে হবে। দেখুন নিচের ঘরে আছে প্রেজেন্ট একাডেমিক ডিটেল, মানে বর্তমানে সে কোন ক্লাসে পড়ে এবং কোন স্কুলে পড়ে এগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। এবং এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সে এখন ক্লাস 6-এ পড়ে, সে ক্লাস 5 থেকে 6-এ উত্তীর্ণ হয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করছে। এবার যদি দেখা যায় ক্লাস 6-এ এই ক্যান্ডিডেট যে স্কুলে পড়ে ক্লাস 5-এও সেই স্কুলে পড়তো, তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক প্রিভিয়াস স্কুলের নামটা এখানে চলে আসবে। যদি সে ক্লাস 5-এ অন্য স্কুলে পড়তো এবং ক্লাস 6-এ অন্য স্কুলে ভর্তি হয়েছে তাহলে এখানে ম্যানুয়ালি সেই স্কুলের নামটা টাইপ করতে হতো। যেমন ধরুন যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস 4 থেকে 5-এ অন্য স্কুলে যায় সেক্ষেত্রে এখানে দুটো স্কুলের নাম আলাদা দিতে হবে। আর নর্মালি 5-6-এর ক্ষেত্রে কিন্তু নর্মালি একই স্কুল হয়। এরপর প্রেজেন্ট একাডেমিক ডিটেলে আরও 3টে জিনিস এখানে ফিল করতে হবে। আপনি যদি হোস্টেলে থাকেন সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আর কোর্সের সময়কাল যেটা আছে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এটা নর্মালি 1 ইয়ারই থাকে। এবার এক্ষেত্রে একটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন যে বোর্ডের নামটা কি হবে।
এক্ষেত্রে যেমন আমি বলছি ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি নর্মালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হয়ে থাকে এবং 5 থেকে 10 অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে। এবার কোনো প্রাইমারি স্কুলে ক্লাস 5টা ইনক্লুড হয়ে গেছে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হবে না সেকেন্ডারি এডুকেশন হবে, এই জিনিসটা কনফার্ম করার জন্য আপনারা শিক্ষক মহাশয়দের শরণাপন্ন হতে পারেন। এখানে সব কিছু ডিটেল ফিল করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। তারপর ব্যাঙ্ক ডিটেল এখানে বাই ডিফল্ট শো করবে, যেহেতু আপনি আগে থেকেই পুট করেছেন। এগুলো আপনি এখান থেকে কিন্তু এডিট বা চেঞ্জ করতে পারবেন না। তারপর আই হিয়ার বাই এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন সেটা আপনার সামনে শো হবে এইভাবে। এবার যে সমস্যাটার কথা আপনাদেরকে বলছিলাম, যখন আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাবেন নিচের দিকে দেখবেন ইওর আধার নাম্বার ফাউন্ড ডুপ্লিকেট। এই ব্যক্তির ক্ষেত্রে এর আধার নাম্বারটা ডুপ্লিকেট শো হচ্ছে, অনেকের ক্ষেত্রে অন্য কিছু ডুপ্লিকেট শো হতে পারে। এরকম ক্ষেত্রে কি করবেন, এবার এখানে ডুপ্লিকেট দিয়ে এখানে কিন্তু দেখুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে, মানে এই ক্যান্ডিডেট 2022 সালে একবার ফর্ম ফিল আপ করেছিল আর এটা হলো 2024 সাল। এই ক্যান্ডিডেটকে নতুনভাবে আর ফর্ম ফিল আপ করা যাবে না, পুরনো যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা ধরেই তাকে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। অথবা পুরনো অ্যাপ্লিকেশন আইডিটি যদি ইনস্টিটিউট থেকে ডিলিট করতে পারে তাহলেও কিন্তু এই কাজটা সম্পন্ন করা যাবে, অন্যথায় নতুনভাবে সে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করতে পারবে না। আর যাদের এই প্রবলেম হচ্ছে না তারা এখানে কিন্তু লক, ফাইনালাইজ অ্যান্ড লক এরকম একটি অপশন পেয়ে যাবে। ফাইনালাইজ অ্যান্ড লক হয়ে গেলে আপনার সামনে ফিল করা ফর্মটা ওপেন হয়ে যাবে। এটা পিডিএফ আকারে ওপেন হবে। এটা আপনি 2 কপি প্রিন্ট আউট করবেন, একটা কপি আপনাকে জমা দিতে হবে স্কুলে এবং আরেকটা কপি আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে রিনিউয়াল করার জন্য। যে কপিটা স্কুলে জমা দেবেন এখানে দেখুন 2 জায়গায় 2টো লাল কালারের টিকমার্ক দেওয়া আছে। প্রথম টিকমার্কটায় আপনাকে মানে যার স্কলারশিপ হলো আর কি, মানে ক্যান্ডিডেটের বা শিক্ষার্থীর সিগনেচার করতে হবে এবং নিচে যে ঘরটায় টিকমার্ক দেওয়া আছে সেখানে কিন্তু সেই শিক্ষার্থীর গার্জেনের সিগনেচার করতে হবে এবং এই স্কলারশিপের ফর্মটির সঙ্গে ব্যাংকের পাসবই ও ইনকাম সার্টিফিকেট যেটি পাবেন সেটাও কিন্তু স্কুলে জমা দিতে হবে। এইভাবেই আপনারা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।